আসসালামু আলাইকুম। আজকে ম্যাথমেটিক্সের একটা খুবই ছোট এবং ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করছি। ডিভাইডেড বাই জিরো। সামথিং ডিভাইডেড বাই জিরো ইকুয়াল টু আনডিফাইন্ড অর ইনফিনিটি। আমরা এটা সবাই জানি, কিন্তু কেন? এটা বোঝার জন্য আমাদেরকে একটু ভিন্ন রাস্তায় যাওয়া প্রয়োজন। প্রথমে আসি মাল্টিপ্লিকেশন বা গুণন। এটাকে আমরা কিভাবে উপস্থাপন করতে পারি যোগের মাধ্যমে। তো এটাকে আমরা বলতে পারি রিপিটেড এডিং বা বারবার যোগ করা। কেমন? 5 ইন্টু 3 ইকুয়াল টু, আমি এটাকে বলতে পারি 5 যোগ 5 যোগ 5, যে তিনটা 5কে একসাথে যোগ করলে আমি এটাকে বলতে পারবো মাল্টিপ্লিকেশন, যে 5 ইন্টু 3 এর ফলাফল শেষ। সিমিলার ওয়েতে ডিভিশন বা ভাগ, এটাকে আমরা কি লিখতে পারবো? মাল্টিপ্লিকেশনের অপোজিট, তার মানে রিপিটেড সাবট্রাকশন, অথবা বারবার বিয়োগ করা। সেটা কিভাবে? 15 ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু, আমরা এটাকে কিভাবে রিপিটেড সাবট্রাকশনের মাধ্যমে প্রকাশ করতে পারি? 15 মাইনাস 5 মাইনাস 5 মাইনাস 5, তার মানে হচ্ছে 15 থেকে 5কে কত সংখ্যক বার, সর্বোচ্চ কত সংখ্যক বার বিয়োগ করা যাচ্ছে, এই 5-এর সংখ্যাটাই হচ্ছে আমার বিয়োগ ভাগফল। যে 15 থেকে 5কে সর্বোচ্চ 3 বার বিয়োগ করা যায়, এই কারণে 3 হচ্ছে এটার ভাগফল। ওকে, ফাইন। তাহলে আমরা যদি আবার লিখি 1 ডিভাইডেড বাই 0, এটার মানে কি? 1 মাইনাস 0 মাইনাস 0 মাইনাস 0 এইভাবে। কিন্তু এই 0 এর সংখ্যা কখনো কি নির্ণয় করা সম্ভব? নো, এটা অসীম। অসীম, অথবা এটাকে আমরা ম্যাথমেটিক্সের ভাষায় বলি আনডিফাইন্ড। সুতরাং সামথিং ডিভাইডেড বাই 0 ইকুয়াল টু আনডিফাইন্ড অর ইনফিনিটি। আশা করতেছি লজিকটা বুঝতে পারছেন। ধন্যবাদ।